নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার এই অমোঘ বাণীকে হাতিয়ার করে মেদিনীপুর তরুণ থিয়েটার বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ প্রত্যহ স্মৃতি সদনে উপস্থাপন করল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দলিল নাটক লাগ ভেলকি লাগ। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত 3 দিনব্যাপী নাট্য উৎসবের আজ শেষ দিনে তরুণ থিয়েটারের এই অনবদ্য উপস্থাপনা উপস্থিত দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। আজ এই নাটকের 45তম প্রদর্শন। নাট্যকার ও নির্দেশক সুরজিৎ সেন। অনবদ্য অভিনয়ের নিদর্শন পেশ করেন দীপশিখা চক্রবর্তী, বিশ্বজিৎ কুণ্ডু, অনুপম চন্দ্র, অভিজিৎ দে, সুমন ঘোষ, তরুণ চক্রবর্তী প্রমুখ। আগামীকাল 7ই নভেম্বর মল্লিক চকে রাসমঞ্চস্থিত প্রাঙ্গণে অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী ও প্রথম মহিলা রাজনৈতিক বন্দী রানী শিরোমণির জীবন নির্ভর বহু আলোচিত নাটক বীরাঙ্গনা রানী শিরোমণি অনুষ্ঠিত হবে। এই নাটকের এটি 19তম প্রদর্শন। আগামী 16ই নভেম্বর কলকাতা বাটানগরে তরুণ থিয়েটার মঞ্চস্থ করবে তাদের অন্যতম জনপ্রিয় প্রযোজনা আত্মহত্যা মহাপাপ। আগামী ডিসেম্বর জানুয়ারি মাস জুড়ে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে তরুণ থিয়েটারের ধারাবাহিক নাট্য প্রদর্শন জারি থাকবে। আগামী 18 থেকে 20 জানুয়ারি শহীদ প্রত্যহ স্মৃতি সদনে তরুণ থিয়েটারের উদ্যোগে আয়োজিত হবে নাট্য উৎসব, যেখানে তরুণ থিয়েটারের নিজস্ব প্রযোজনা ছাড়াও জনপ্রিয় গ্রুপ থিয়েটারের নাট্য প্রযোজনা উপস্থাপিত হবে। এই উৎসবের মূল আকর্ষণ তরুণ থিয়েটারের নতুন নাট্য প্রযোজনা প্রেমাংশু রায় রচিত ও নির্দেশিত নটির পাঁচালী এবং শিশুদের নিয়ে তৈরি পারভিন সুলতানা পরিচালিত ব্যাধি। সকল দর্শক শুভানুধ্যায়ীকে তরুণ থিয়েটারের পক্ষ থেকে নাট্য উৎসব সফল করার আহ্বান জানানো হচ্ছে। সবই হলো এই আলুর কামাল। আসলে বগলে চেপে ধরলে হাতের রক্ত চলাচল বন্ধ, নাড়ি থাকে না কেল্লা পথে। তবে কি জানো, এটা না না করাই শরীরের পক্ষে কিউ কিউ। হ্যাঁ, তোমরা তো আমার বুকের ধুকপুকানি পরীক্ষা করে দেখোনি, আমার চোখ টেনেও দেখোনি। নাড়ে না পেয়ে ভাবলে আমি পড়ে গেছি। শাস্ত্রের চেয়ে সত্য বড়, চিনলি না তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বাবা। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের পালা? ছেলের মুখে থুতু দিয়ে আর মুখে দিস ধূপের ধোয়া, জাত শিখে তোলা নয়। কর্ম নিয়ে বিচার বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাইকো সম্মান, নাইকো অস্ত্র। জাত সুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ শোয়া। বর্ষা যখন হইত গাছে গাইত, রঙে রঙে গাইত, আনন্দ পাইতাম। বর্ষা যখন হইত গাছের গানাইত, রঙে রঙে গাইত, আনন্দ পাইতাম। গাইয়া
সারি গান নাও দোলাইতাম হারে গাইয়া সারি গান নাও দোলাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্তমান যে প্রেক্ষাপট সেটির সঙ্গে খুবই প্রযোজ্য। মানে আমরা তো দেখি ধর্মের নামে মানে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার সবসময় একটা চেষ্টা চলে, ওই ডিভাইড অ্যান্ড রুল যেভাবে ব্রিটিশ আমল থেকে চলে এসছে। তো এটি যে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা আমাদের সত্যি খুব ভালো লেগেছে এবং অভিনেতা সকলেই মানে একদম বা মঞ্চ পরিবেশনা বা আবহ সঙ্গীত সবই খুবই ভালো, মানে সবটা মিলিয়ে খুবই ভালো লাগলো, উপভোগ করলাম এবং আশা করবো যে এরকম নাটক ওরকম ভালো ভালো নাটক আমরা দেখতে পাই। তরুণ থিয়েটারে সকলকে অভিনন্দন জানাই। আপনাদেরও অনেক ধন্যবাদ। আর আগামী 26 সালে জানুয়ারি মাসে 18 থেকে 20 আমাদের নাট্য উৎসব আসছে, আপনারা আসবেন দয়া করে আর সবাইকে বলবেন এখানেই হবে। হ্যাঁ, আজকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির শেষ নাট্য উৎসবের দিনে আজ প্রদ্যুৎ স্মৃতি ভবনে সময় করে ওনার নাটকের ব্যস্ততার মধ্যেও নতুন নাটক দুটি হচ্ছে, চেকবের প্রস্তাব আর বল হরি হরি বল। এগুলো রিহার্সাল শেষেও আমাদের থিয়েটারের যে আমাদের মধ্যে যে সঙ্গবদ্ধতা বা ভালোবাসা আছেন, যে টান আছে, সেই নাটক আজ পার্থদা দেখলেন, লাগ ভেলকি লাগ। ওনার কাছে আমি কিছু কথা শুনে নেব। এই নাটকটা আমি বোধহয় এই নিয়ে চতুর্থবার দেখলাম। যত দিন যাচ্ছে নাটকটা অনেক বেশি কম্প্যাক্ট হচ্ছে, অনেক বেশি সার্ভ হচ্ছে। আজকে ভীষণ ভীষণ ভালো প্রযোজনা। আমি এককভাবে কারোর কথা বলবো না। এর আগের 3টে শো অবধি আমি বিশ্বজিতের কথা বলতাম, দীপশিখার কথা বলতাম যে এরা অনবদ্য অভিনয় করছে, কিন্তু আজকে আর আমি আলাদা করে বিশ্বজিৎ বা দীপশিখার কথা বলবো না। এরা তো ভালো অভিনয় করছে অ্যাজ এ টিম ওয়ার্ক, ভীষণ ভালো। সবাই মিলে 4-2-6 জন, এই 6 জন গোটা মঞ্চ জুড়ে আজকে মানে কাঁপিয়ে দিয়েছে। ভীষণ ভীষণ ভালো। এবং এই নাটকের সংলাপ, এই নাটকের বিষয়বস্তু, এই নাটকের গান, এই নাটকের যে কবিতাগুলি ব্যবহার করা হয়েছে, এগুলি আজকের দিনে বারবার উচ্চারিত হওয়া দরকার। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটা প্রদেশেই যেভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি হচ্ছে, মানুষের ভাগ করবার চেষ্টা হচ্ছে, যার ফলের মধ্যে দিয়ে রুজিরুটির আন্দোলন, মানুষের দাবি দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই লাগ ভেলকি লাগের মতো নাটক বারবার হওয়া দরকার, এই গানগুলি বারবার উচ্চারিত হওয়া দরকার, এই কবিতাগুলি বারবার উচ্চারিত হওয়া দরকার। এই নাটক মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবাংলার কোনায় কোনায় এই নাটক অভিনীত হোক। মানুষ আনন্দ পাবে, মানুষ দেখবে, মানুষ শিখবে, মানুষের ভালো লাগবে। ধন্যবাদ। উপস্থাপনা সেক্ষেত্রে যেটা বলার জায়গায় এই মুহূর্তের যে ধর্মীয় বিভাজন জায়গা চারদিকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে একটা যুগোপযোগী নাটক, উপস্থাপনাও খুব সুন্দর, সমস্ত শিল্পীরা যথাযথ খুবই ভালো একটা মনোরম অনুষ্ঠান। আমি আমার পাশে আমার বন্ধুরা এবং উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই। মানে ব্যক্তিগতভাবে নাট্যচর্চার সঙ্গে খানিকটা জড়িয়ে থাকার সুবাদে আমার এই বিষয়টা রয়েছে। এইখানে যে নাট্যচর্চার ধারাবাহিক পর্যায়টা এরা শুরু করেছেন, বিশেষত তরুণ থিয়েটার, তার বিশ্বজিৎ বাবু বা সুরজিৎ বাবু, এদেরকে আমি বহুদিন ধরে চিনি এবং তারা যে এটা চালিয়ে যান। এবং সবচেয়ে বড় কথা, আজকের সময়, আজকে এই বিদ্বেষের পটভূমিতে তারা যে ধরনের নাটকের বার্তা দেওয়া প্রয়োজন, সেই সঠিক নাটকটাই লিখেছেন, সঠিক নাটকটাই করেছেন এবং বেশ কিছু নাট্যমুহূর্ত খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি চাইবো এই নাটক চলুক, এই ধারাবাহিকতা চলুক। ধন্যবাদ। আপনাদের বক্তব্য আমাদের সমৃদ্ধ করবে, তাই একটু যদি কিছু বলেন। নাটক ভালো হয়েছে, সবচেয়ে ভালো লাগলো, আমি অনেকদিন ধরে আসছি, আজকে দর্শকটাও তুলনামূলক ভালো ছিল, যেহেতু মেদিনীপুর শহরের একটা নাটকের দল নাটক করছে, তাই অনেকেই এসছেন, এটা বড় প্রাপ্তি। আর যে বার্তা এই নাটকে দেওয়ার চেষ্টা করা হলো, আমাদের দেশের এই বর্তমান সময়ের প্রেক্ষাপট, এটা খুব গুরুত্বপূর্ণ। নাটক মানে শুধু নাটক তো নয়, নাটক হচ্ছে সমাজের আয়না, এবং সেখানে যদি শুধু বিনোদন থাকে তাহলে কিন্তু নাটকটা নাটক থাকে না। তাই সামাজিক বার্তা দেওয়ার যে চেষ্টাটা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আর তরুণ থিয়েটার এখনও তরুণই রয়েছে, কারণ খুব বেশি বয়স হয়নি, এবং এই সময়কালের মধ্যে তারা যেসব নাটক উপহার দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং
মেদিনীপুরে অনেক নাট্যচর্চার ইতিহাস খুব পুরনো, বহুদিন নাটক এখানে হয়, বিভিন্নভাবে নাটক করেন, অনেক নাট্যগোষ্ঠী এখানে আছে। তবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, মানে তরুণ থিয়েটার কিন্তু অল্প সময়ের মধ্যে সবাইকে নিয়ে নাটকের চর্চার ক্ষেত্রে একটা ঢেউ তোলার চেষ্টা করছে। সমস্ত যারা নতুন পুরনো নাট্যগোষ্ঠী রয়েছেন এবং যে ফোরামের কথা একটু আগেই বললেন, আমরা চাইব মেদিনীপুরের যে সুস্থ সংস্কৃতি সেটা আরও বিকশিত হোক এবং তরুণ থিয়েটারও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। আজকে যে নাটকটা হলো লাগ ভেলকি লাগ, নাম শুনে হয়তো অন্য কিছু মনে হচ্ছে, কিন্তু সুন্দর একটা উপস্থাপন হলো। আর আগামী দিনেও নাটক হবে। একটু আগে আমরা শুনলাম 9 তারিখ, আমরা জানি সবাই 9 তারিখ আমরা নাটক দেখতে বিবেকানন্দ হলে যাব, তারপরেও আরও নাটক আছে। নাটক নিয়ে আমরা বাঁচি। আর সবচেয়ে বড় কথা, মেদিনীপুরের মানুষের নাটক দেখার ইচ্ছাটাও বাড়ছে, কারণ যত নাটক এখানে মানে টিকিট বিক্রি করে হয় প্রায় হাউসফুল হয়ে যায়, শেষ দিনে টিকিট পাওয়াই যায় না। এটা একটা বড় প্রাপ্তি। আজকের এই যেভাবে আমাদেরকে মানে সামাজিক যে অবক্ষয় শুরু হয়েছে যুগে, সেই জায়গায় দাঁড়িয়ে সৃজনশীল নাটকগুলো এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং যারা অভিনয় করলেন, দীপশিকার কথাই বলি, বিশ্ববিদ্যার কথা, অভিজিৎ এবং সুমন এবং আরও যারা ছিলেন, অসাধারণ অভিনয় করেছেন অনুপম। অল্প সময়ের মধ্যে হলো খুব ভালো নাটক হয়েছে। আরও ভালো নিশ্চয়ই আমরা পরবর্তীকালে আরও ভালো নাটক তরুণ থিয়েটার পাবো, এটুকুই বলা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আসুন, নাটক দেখুন আর সবাইকে নাটক দেখার অনুরোধ জানান। ধন্যবাদ। ভালো লেগেছে, ফিনিশিংটা খুব ভালো। স্যার নাটক কেমন লাগলো বলুন। নাটক দেখলাম তরুণ থিয়েটারের লাগ ভেলকি লাগ, ভীষণ ভালো লাগলো। দুটো কথা বলবো এটা নিয়ে। এই লাগ ভেলকি লাগ, এখানে ছোট্ট একটা ঘটনার থেকে ধর্মের বিভাজনের এই দুরূহ বিষয়টাকে এত সুন্দরভাবে উপস্থাপিত করা হলো এবং সেটা সমাজের পক্ষে কতখানি হানিকর, কতখানি ক্ষতিকর, সেই দিকটা তুলে ধরে সম্প্রীতির মন্ত্র, ঐক্যের মন্ত্রটাকে যেভাবে ফুটিয়ে তোলা হলো নাটকের মধ্য দিয়ে, সেটা এক কথায় অনবদ্য। আর চুটকিতে এই সমাধান কিভাবে টানা যায় ম্যাজিকের জাদুতে, সেজন্য বোধহয় লাগ ভেলকি লাগ নামটা দেওয়া হয়েছে, সেটাও খুব ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নাটকের ভেতরে গানগুলোকে যেভাবে প্রক্ষিপ্ত করা হয়েছে, সুন্দরভাবে গানগুলোকে ঢোকানো হয়েছে। আর সুরজিৎ সেন, বিশ্বজিৎ কুণ্ডু, এই জুটি মেদিনীপুরে থিয়েটারেরও একটা আলোড়ন এনে দিয়েছে। এটাও বলবো সুরজিৎবাবুর হাতের এক ধরনের লাগ ভেলকি লাগ। অনেক ধন্যবাদ, খুব ভালো। স্যার আপনার নামটা? আমি প্রতাপ নারায়ণ পড়িয়া, থ্যাংক ইউ, এই বরকলা বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।